কষ্ট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তার পরিবারের লোকজন। আপনাদেরকে জানিয়ে রাখি, মামুনুর রশিদ যে সার্জেন্ট অফিসার কক্সবাজারে রামুতে আছে কর্মরত, সে ছুটি শেষ করে আজকে বাসা থেকে তার বাসা বাগাতিপাড়া উপজেলা ওয়ালিবাজারের পারে ময়না গ্রামে সে আজকে তার কর্মস্থল ছুটি শেষে কর্মস্থল যাওয়ার পথে বায়ুমালি পার হয়ে জয় বাংলা ওখানে সিএনজি করে আসার পথে মাথা বাইক হয়ে দিলে অন্য একটি ট্রলি তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে সে নিহত হয়। আমরা এই মুহূর্তে আছি বনপাড়া হাসপাতালের সামনে। কিছুক্ষণ আগে এই সার্জেন্ট অফিসার সে ছুটিতে আসছিলেন বাসায়। সে কক্সবাজার রামুতে সে চাকরি করতেছিলেন। নাম হচ্ছে মাথা বাইকে দিচ্ছে, মাথা বাইকে দিয়ে আরেকটা হচ্ছে ইজি বাইক না, আর সে আসছে সিএনজি। জি জি ইজি বাইক আর কেউ আসতো না, ওই ডাইন পাশে ছিল তো, এখানে একজনে নিয়ে আসছে। মহিলা ছিল, মহিলার পায়ে লাগছে, ক্ষয়ক্ষতি হয়নি। যে মহিলা কান্নাকাটি করতেছে। ওরা বাসা থেকে যাচ্ছিল ভাই, আর বাড়ি থেকে, আর বাড়ি হচ্ছে ওই যে ময়না আছে না, ময়না ওয়ালিয়া পাশে ময়না ওনার বাড়ি, বড়বাড়িয়া ময়না। তো উনি আজকে ছুটি শেষ, কালকে জয়েন করবে রামুতে। রামু আছে না, কক্সবাজার রামু, সেখানে হচ্ছে যে জয়েন করবে কালকে। জি জি ছুটি শেষ করে 6 দিনের ছুটি আসছিল। আর বাড়ি হচ্ছে বড়বাড়িয়া ময়না। হ্যাঁ জি, এখান থেকে হচ্ছে ছুটি শেষ করে 6 দিন ছুটি শেষ করে কর্মস্থলে যাওয়ার পথে হচ্ছে এই আধা ঘন্টা আগে, 40-45 মিনিট। জি ভাই না, ওই যে আমিনা হাসপাতাল, পাটোয়ারি হাসপাতালের সামনে ভ্যানের উপরে আছে। এখানে ওই
সাধারণ লোকজনই দিয়ে আসছে এখানে, পরে পুলিশ আসছে, বনপাড়া থানার পুলিশ আসছে, বনপাড়া। জি, ওটা হাই হবে না, এটা হচ্ছে যে এখানে ঘটনাস্থলের যে ইয়ে আছে সুমন সুমন চন্দ্র দাস ফাঁড়ি, বনপাড়া ফাঁড়ি। জি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমি নিচ্ছি। জি ভাই, নিচ্ছি। যেমনটা শুনছিলেন, দেখতে পাচ্ছেন যে আসলে এখানে এই হাসপাতালের সামনে কিন্তু এখন সবাই কান্না জর্জরিত হয়েছে, কারণ সে সেনাবাহিনীতে জব করতেন। 6 দিন ছুটি শেষ করে আজকে বড়বড়িয়া যে ময়না আছে সেখান থেকে ছুটি শেষ করে আজকে তার রামতে যোগদান করার কথা, আজকে কালকে যোগদান করবে। আজকে ছুটি শেষ করে যাওয়ার পথে বাইমালি জয় বাংলা ব্রিজ যে স্থান, ওখানে সে ইজি বাইকে চড়ে বনপাড়ার দিকে আসতেছিলেন এবং ডাম্প ট্রাকে মাথায় বাইর করে যাওয়ার কারণে ডাম্প ট্রাক তাকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে সে নিহত হয়। এখানে দেখতে পাচ্ছেন যে পরিবারের লোকজন কিন্তু শোকে শোকাহত, তার স্ত্রী সহ পরিবারের লোকজন কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা বনপাড়া পাটোয়ারি হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু লাশের ছবিতে লাশের রক্তাক্ত, যার কারণে লাশটা দেখাতে পারছে না। তারপরে দূরে থেকে যতটুকু দেখানো যায়। পরিবারের লোকজন দেখতে পাচ্ছেন স্তব্ধ হয়ে গেছে। তারা আসলে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে লালপুর বড়বড়িয়া যে ময়না গ্রাম, সেখানে সার্জেন্ট মামুন, সে সেনাবাহিনীর সার্জেন্ট, সে 6 দিন ছুটিতে ছিল। ছুটি শেষ করে আজকে তার কর্মস্থল রামতে যাওয়ার পথে, বনপাড়া আসার পথে সে বাইমালি যে জয় বাংলা ব্রিজ এলাকা, সেখানে তার সে ইজি বাইক চড়ে আসার পথে মাথা বাইক হয়ে দিলে একটা ডাম্প ট্রাক তাকে ইজি বাইককে ধাক্কা দেয় এবং মাথায় সজোরে আঘাত পায় এবং ঘটনাস্থলে তাকে সে নিহত হয়। এখন এই পরিবারের লোকজন আসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাসপাতাল এলাকা কিন্তু স্তব্ধ হয়ে গেছে, শোকে শোকাহত। আসলে বাসা থেকে বিদায় নিয়ে কিন্তু বাইর হয়ে তার চাকরির উদ্দেশ্যে কিন্তু যাচ্ছিলেন। এই বনপাড়া পাটোয়ারি হাসপাতালের সামনে কিন্তু একদম শোকে শোকাহত দেখতে পাচ্ছেন যে পরিবারের লোকজন কিন্তু আইডি কার্ডের ইয়াটা আনিছি, বাবার নাম জানি, বাবার নাম জানি, ওয়াইফের নাম জানি, বাবার নাম হ্যাঁ কর্মচারী আছে। আমি এটা ছবি তুলছি, ঠিক আছে। ছবিতে আসছিল, হ্যাঁ আজকে কর্মচারী যাওয়ার পরে আসতেছিল,